ইতিমধ্যে এই যে আগুনের রাজনীতি বা আগুন নিয়ে যে ষড়যন্ত্র তত্ত্ব সেটা বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। দেখুন, সাভারে একটি গার্মেন্টসে আগুন লেগে প্রায় 20 জনের মতো আমাদের সাধারণ শ্রমিক মৃত্যুবরণ করলেন। আমরা সেই বিষয়টি নিয়ে কোনো কথা বলিনি এবং আমাদের জাতীয় পত্র পত্রিকায় খুব সেভাবে না আসলেও জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি নিয়ে আমরা অনেক বেশি উচ্চবাচ্য করেছি এবং সেই বিষয়টিকে খুব একটা আমলে না নেওয়ার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে চট্টগ্রামে ইপিজেডে আবার একটি আগুনের মতো ঘটনা ঘটলো, যেই জায়গায় পুড়ে ছারখার হয়ে গেল একটি ইপিজেডের একটি বড় কারখানা। তারপর আমরা দেখলাম যে চট্টগ্রামের একটি সমুদ্র বন্দরে প্রায় কয়েক হাজার টন মাল নিয়ে সেই জাহাজটি ডুবে গেল। তার পরবর্তী সময়ে ঢাকা আন্তর্জাতিক যে বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের একটি কার্গোতে আগুন লাগলো। এই জায়গাতেও যে হিসাব আমরা পাচ্ছি, সেই জায়গায় হাজার হাজার কোটি টাকার যে সম্পদ বা যে পণ্য সামগ্রী সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে, যদি আগুন নিয়ন্ত্রণে এনেছে। তো দেখুন, বাংলাদেশের রাজনীতিতে সবসময় আগুন বা আগুনের যে সন্ত্রাস বা ষড়যন্ত্রের আগুন, এই বিষয়টি সবসময় সামনে আসছে। আমরা যদি সেই অনেক আগের কথা একটু যাই, আওয়ামী লীগ যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, আপনাদের মনে থাকবার কথা যে শেরাটনের সামনে এই যে একটি বাসে আগুন দিয়ে সেই সময় প্রায় 16 জনের মতো মানুষ, আমি যদি ভুল না করে থাকি, তো এরকম একটি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছিল সেই সময়ে গান পাউডার দিয়ে। যদিও পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের যখন 111 সরকারের সময় সেনা হেফাজতে নেওয়া হয়েছিল, তারা কিন্তু স্বীকার করেছেন এবং আওয়ামী লীগের সাবেক যিনি মহাসচিব ছিলেন ওবায়দুল কাদের, তিনি কিন্তু স্বীকার করেছিলেন যে সেই যে বাসে আগুন দেওয়া, সেই আগুনটা কিন্তু শেখ হাসিনার নির্দেশই দেওয়া হয়েছিল এবং ভারতের প্রত্যক্ষ মদত ছিল সেই আগুনটি দিয়ে মানুষকে হত্যা করা। যে হত্যার রাজনীতি বা আগুন সন্ত্রাসের যে রাজনীতি, সেটা বাংলাদেশে বিগত অনেক দিন যাবৎ চলে আসছে। আপনারা দেখেছেন যে সেই জায়গা থেকে যদি সদ্য জুলাই আগস্ট বিপ্লবের যে ধকধকে গা আমাদের সামনে আছে, সেই ধকধকে গায়ের যদি আমরা একটু চিন্তা ভাবনা করি বা একটা হিসাবগুলো দেখি, শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেই ফোনালাপটি বলা হয়েছে যে এই যে সেতু ভবনে যে আগুন দেওয়া, সেই আগুনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরাসরি বলছেন যে বললাম কি করতে আর তারা করলো কি, দিয়ে দিল আগুন সেতু ভবনে। তো এই যে আগুন দেওয়া অথবা আমাদের রামপুরা টেলিভিশন ভবনে যে আগুন দেওয়া, এই বিষয়টি কিন্তু বিগত পতিত শেখ হাসিনা সরকার অথবা এই ভারতীয় চক্রান্ত বাংলাদেশে আগুন সন্ত্রাসটা হচ্ছে। যেহেতু বাংলাদেশের একটি নির্বাচন সামনে আসছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস হবে, আগুন নিয়ে খেলা হবে, এই রাজনীতিতে আগুন আসবে, সব দিকে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। রাজনীতির যে আগুন, রাজনীতির যে নির্বাচনী মাঠের যে আগুন, সে আগুন ধরার আগেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া এবং আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে শ্রমিকদের হত্যা করা, বাংলাদেশের রাজনীতিটাকে আরো উত্তপ্ত করা, অস্থিতিশীল একটি পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যাওয়া, এর মধ্য দিয়ে এই যে আগুন সন্ত্রাসটি শুরু হলো। দেখুন, এই যে জুলাই বিপ্লবের পর যে জুলাই সনদ, সেই সনদটি স্বাক্ষর অনুষ্ঠান, এর মধ্য দিয়ে এনসিপির মতো জুলাই যে আন্দোলনের সংগ্রামে যারা ছিল তারা সে জায়গায় সম্পৃক্ত না হওয়া, এর মধ্য দিয়ে বেশ কয়েকটি ঘটনা কিন্তু ধামাচাপা পড়ে গেছে। দেখুন, এই যে বিগত দিনে গুম, খুন এবং মানবতা বিরোধী অপরাধের জন্য যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, আপনাদের মনে থাকবার কথা, সেই জায়গায় সেনাবাহিনীর বেশ অনেক সংখ্যক যে সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তাদেরকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া এবং যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে সেনা সদস্যদেরকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া, এটা তারা হয়তো সাময়িকভাবে করতে পারেন, কিন্তু আখেরে তাদেরকে কিন্তু আদালতে সোপর্দ করতে হবে। আদালত তারপর রায় দিবেন যে তারা কি সেনা হেফাজতেই থাকবেন না কোনো একটি ভবনকে আদালত বা জেলখানা ডিক্লারেশন করে তাদেরকে সেই জায়গায় রাখা হবে। কিন্তু সেই যে একটি টাইম লাইন ছিল 22 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু একেবারে
গনিয়ে আসছে। তো এখন আমরা দেখছি যে এই যে সেনা সদস্যদের গ্রেপ্তার, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, আদালতে নিয়ে যাওয়া, সেই যে একটি উত্তপ্ত রাজনীতি হচ্ছিল বাংলাদেশে, সেটা কিন্তু মোটামুটি একটা ধামাচাপা দেওয়া গেছে। এবং আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা এই সেনা সদস্যদেরকে উস্কানি দিচ্ছিল যে কিভাবে বাংলাদেশের রাজনীতিটাকে ঘোলাটে করা যায়, ডক্টর ইউনূসকে হত্যা করে না কেন, নানা যে তৎপরতা, সেই তৎপরতার মধ্য দিয়ে এই যে আগুন সন্ত্রাসের যে রাজনীতিটা শুরু হয়েছে এই জায়গায়, আমি অন্ততপক্ষে কেন জানি মনে হচ্ছে যে এটা শুধুমাত্র যে আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র ইন্ধন, শুধুমাত্র যে শেখ হাসিনার ইন্ধন সেটাই না, এবং সেটার মধ্য দিয়ে এই যে সেনা সদস্য যাদেরকে গ্রেপ্তার করেছে বা সেনা হেফাজতে নেওয়া হয়েছে, তাদের যে বিচারিক প্রক্রিয়া, সেই সমস্ত বিষয়গুলোকে যদি একত্রিত করে দেখি, তাহলে আপনাদের একেবারে স্বাভাবিক একটা হিসাবে মনে হবে যে না, এটা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কোনো না কোনোভাবে লিঙ্ক আপ আছে। যে একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করা, আরেকটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যুকে তৈরি করা, এবং জুলাই আগস্ট বিপ্লবের যেই যোদ্ধারা আছেন তাদেরকে যে পেটানো হলো, তাদেরকে যে নির্যাতন করা হলো, সেই নির্যাতনের ঘটনাটাকেও ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু তৈরি করা। বিগত শেখ হাসিনা সরকার যেভাবে ইস্যুগুলো তৈরি করত এবং সেইগুলো ইস্যুকে আরেকটা ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়া, আর যে প্রচেষ্টা, আমার কেন জানি মনে হয় সেই কাজটি এখন বাংলাদেশে হচ্ছে। এবং নির্বাচন, রাজনীতি সব কিছুকে সেইভাবেই মানে টেগেল দেওয়ার একটি পরিকল্পনা, কারণ সেই বিগত দিনের যেই নাটক তৈরি করার যেই গুরু বা নাটক তৈরি করার বা নাটক লিখার যে স্ক্রিপ্টের লোকজন, তারা কিন্তু এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে। এবং শুধু তারা বসেই নেই, তারা কিন্তু সেই পতিত শেখ হাসিনা সরকারের বা পতিত শেখ হাসিনার যে পারপাস সার্ভ করা সেই, এবং ভারতীয় যে আধিপত্যবাদের যেই একটি আগ্রাসী থাবা বাংলাদেশে, সেই সমস্ত বিষয়গুলোর একটি নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনাই আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই আগুন যে সন্ত্রাস বা আগুন ষড়যন্ত্র বর্তমান সময়ে বাংলাদেশে যেটা চলছে সেটারই একটা অংশ বিশেষ। কারণ তা না হলে হঠাৎ করে পরপর এই যে ঘটনাগুলো ঘটছে, এটা নিয়ে সন্দেহ করা, এটা ভিন্ন দিকে দেখা, সব কিছুরই কিন্তু এই জায়গায় নানা উপক্রম বিদ্যমান। সুতরাং আপনারা এই বিষয়গুলোকে উড়িয়ে দেওয়া যাবে না। এই বিষয়গুলোকে, এই আগুন যে লাগছে একের পর এক জায়গায়, সেটাকে অবশ্যই সরকার যদি খুব দায়িত্বশীল হয়, তাহলে তারা এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে এগুলো কিভাবে সমস্যার সমাধান করা যায়, অথবা বিদেশি আধিপত্যবাদ বাংলাদেশের উপর বা তাদের যেই থাবা, সেই জায়গা থেকে কিভাবে মুক্ত করা যায়, এবং পতিত শেখ হাসিনার বা তার দলের যে ষড়যন্ত্র সেটাকে কিভাবে মোকাবেলা করা যায়, অথবা দেশের অভ্যন্তরের কোনো দল গোষ্ঠী অথবা কোনো সদস্যদের বিচার প্রক্রিয়া যাতে নস্যাৎ না করতে পারে, সেই বিষয়গুলো সরকার কঠিন হস্তে দমন করা, নিয়ন্ত্রণ করা, অথবা তাদের বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে সেগুলো প্রতিহত করা। যদি তারা না করতে পারে, তাহলে বিপদ কিন্তু আরও বাড়বে সামনের দিকে। এই সমস্ত ঘটনাগুলো আরও ব্যাপক আকারে হবে বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।